হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিমিম তালুকদার। আসসালামু আলাইকুম। বাদল মোড়ে পিকনিক। আজকে আমরা তিনজন মিলে ভয়েস দিতেছি, শুনবেন না শুনলি যাবেন গা টাটা। আজকে আমাদের পিকনিকে আছে মাছ আর ডিম। চাঁদা তুলেছি মাত্র 100 টাকা। আর দেখেন কত লোভনীয় তরকারি হয়েছে, আপনাদের খেতে ইচ্ছা করবে। আমরা 100 টাকা চাঁদা দিতে চাচ্ছিলাম, তা মা আমার বোধে আমরা 50 টাকা চাঁদা দিছি। আগে আমরা গেছি বাজারে, বাজার থেকে কিনছি মিষ্টি, দই, আপেল, কমলা, আর কিনছি 7 আপ, কোকা কোলা, মেরিন্ডা, আর মেলা কিছু নিয়ে আসি। গরু গোস্ত নিয়ে আসছিলাম, তারপরে লাচ্চা সেমাই নিয়ে আসছিলাম। মা সুন্দর করে আমার হাত থেকে নিয়ে ফ্রিজে ঢুকে রাখলো, কারণ দিব না আঙ্গুর বাড়ি স্টেজ। ওল্লা কথা বাদ দিয়ে এখন হলো আঙ্গুর পিকনিকের কথায় আসি। মাঠ থেকে কেনতে কেনতে 1 কেজি আলু নিছি, তারপরে মাছ আর ডিম দিয়ে আমরা পিকনিক করলাম। সময় আলু আর ডিম সিদ্ধ করে নিয়েছি, তারপরে পেঁয়াজ মরিচ সব কেটে নিতেছে সম্পা। এমন আমি মাছ দিতেছি, আমার কাছে বলদা বাটা কালো আসে গুয়ার কাছে বসে আছে। সারা কালাম তুই আমার কাছ থেকে হটে যা, তুই পরে যাবার পারস, তাহলে সারা হটলো না। ধোয়া কালুয়ার কাছে আমার নিজেরই বসে থাকা লাগতেছে। যাই হোক, এখন কিন্তু আমরা ডিম গুলা ভাজা নিমু, তারপরে হলো মাছও ভাজা নিমু। আপনারা জানেন মাছ ভাজি করে তরকারি রান্না করলে অনেক মজা লাগে। যদি মাছ ভাজি করে না রান্না করি তাহলে কিন্তু স্বাদ লাগে না, তেমন মজাও পাওয়া যায় না। পিকনিকের রান্না কিন্তু এমনিতেই মজা লাগে, বেশি স্পেশাল কোনো কিছুই দিতে হয় না। আমরা যখন সবাই এক জায়গাতে হই তখন আনন্দের কোনো শেষ থাকে না। খাওয়া দাওয়া তো এমনিতেই টেস্ট হয়ে, আর যদি টেস্ট না হয় তারপরেও আমাদের কাছে অনেক অনেক মজা লাগে। এদিকে আমি মাছগুলো সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব যাতে মশলাগুলো মাছের ভিতরে চলে যায়। এদিকে চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, হালকা করে হলুদও দিয়েছি যাতে ডিমগুলো অনেক সুন্দর কালার আসে। একটা চুলার পাশে আর একটা চুলা আছে, ওই চুলাতেও আমরা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমরা কড়াইয়ে মাছগুলো দিয়ে নিব। ভাজাটাও কিন্তু একটু কড়া করে ভাজতে হবে। মাছটা যখন তরকারিতে দিব তখন যেন একটু শক্ত শক্ত থাকে, না হলে তুলতে গেলে এলিয়ে যাবে। এদিকে আমাদের তরকারি রান্না করা শেষ। এখন আমাদের শাড়ি পরার পালা। এখন সবাই সবার মতো শাড়ি পরতেছে। আমি তো ভাবছিলাম শাড়ি পরবো না, কিন্তু সবার রিকোয়েস্টে আমিও শাড়ি পরে ফেলেছি। আমি এদিকে শাড়ি পরতেও পারি না, পরাতেও পারি না, মিনা শাড়ি পরিয়ে দিচ্ছে। সবার আগে ছোটদেরকে পরিয়ে দিল, না হলে ওরা গ্যাঞ্জাম করবে। তাই দেখো আমাদের টুকটুকে লাল টুকটুকে বউ। আমাদের আরো 2টা বউ আছে, এই যে দেখো সামনে, পিছনের 2টা না কিন্তু সামনের 2টা। যাই হোক, আমাদের সবার শাড়ি পরা ডান। এখন আমাদের খাবার পালা। খাবার আমরা নিয়ে যাচ্ছি উপরে, ছাদে খাবো। তাই আমাদের আজকে খেতে যে আর এক কাহিনী হয়েছে। আমরা যখন ছাদে সব খাবার দাবার নিয়ে গেছি তখন দেখতেছি বৃষ্টি পড়তেছে। কেউ বলতেছিল ঘরে খাবো, কেউ বলতেছিল ছাদে খাবো। তাই আমরা সবাই মিলে ছাদে খাওয়ার সিদ্ধান্তটাই নিয়েছি। বৃষ্টিতে আমরা ভিজে ভিজে পিকনিক খেয়েছি, মানে খুঁটি মেলা। এই দেখো প্রথমে কিন্তু চকচকা, কোনো কিন্তু বৃষ্টির ছিটা ফুটাও নাই, একটু পরেই বৃষ্টি নেমে যাবে। আমাদের নয়ন ভাই ভাতের পাতিল নিয়ে আসতে দিয়েছি, কারণ অনেক ভারী, আমরা এটা চাটতেই পারবো না। আমার থোবরাটাকে একটু সাজাইছি, দেখো তো কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবা। এদিকে ভাইয়া পাতা কাটতেছে, আমরা অবশ্যই পাতাতেই খাবো। এটা আমাদের আসলে সিগনেচার, আমরা পাতাতে ভাত খাই বাসায় যখন আমরা পিকনিক করি। অবশ্যই আমাদের ভাত খেতে খেতে পানি পিপাসা লাগবে, এই জন্য আমাদের এই ম্যাডাম পানি নিয়ে চলে আসছে। বসে থেকে কি করব, শশা নিয়ে আসছে, তাই আমি শশা কাটতেছি। আর এদিকে পাতাগুলো সুন্দর করে সাইজ করে কাটতে হবে, এত বড় বড় পাতাতে তো আর খাওয়া যাবে না। পাতাতে খাওয়ার আনন্দতে এরা দুজন নাচতেছে ধাই ধাই করে। এরা দুজন নাচতেছে না, কিন্তু বড় 2টাও নাচতেছে, খালি আমি নাচছিলাম না আজকে। নাচানাচির পর্ব শেষ, এখন একটু একটু করে বৃষ্টির ফোঁটা পড়তেছে, তাই সবাই তাড়াহুড়ো করে ভাত টাত সবাই বেড়ে নিচ্ছে। বেশি জোরে বৃষ্টি নামলে তো আর খেতে পারবো না। এই দেখো পাতাতে ভরা বৃষ্টির পানি, কিছুই করার নাই, আমার বৃষ্টিতেই খাবার। বৃষ্টিতে খাওয়ারও একটা মজা আছে, কি যে ফিল আমরা পাইছি সেদিন। এদিকে তো খাবার নিয়ে কারাকারি। যাই হোক, আমরা কোনোদিন ডিম আর মাছ দিয়ে পিকনিক করিনি, এবারে ফার্স্ট ডিম আর মাছ দিয়ে পিকনিক করা আমাদের। আমরা সবসময় হাঁস মুরগি গরুর মাংস এগুলা দিয়ে পিকনিক করেছি। এবারের পিকনিকটাই আমাদের মুরগির আন্ডা দিয়ে হয়েছে। প্রত্যেকবার মুরগি খাই গরু খাই, এবার না হয় মুরগির আন্ডা দিয়েই খাইলাম আমরা পিকনিকটা। সবার পাতেই একটা করে আন্ডা দেওয়া হবে, আর কলার পাতাতে কিন্তু খাইতে অনেক টেস্ট। আমি জানি আমার ভিডিও যারা দেখে অধিকাংশই গ্রামের মানুষ, আর তারা বেশিরভাগ মানুষই পাতাতে একদিন না একদিন খাইছে ভাত। আমার আরো কিছু ভিউয়ার্স আছে যারা শহরে থাকে, তারা মনে হয় না কোনোদিন কলা পাতাতে ভাত খাইছে। আছে তাদেরকে আমাদের বাড়িতে নিয়ে এসে একদিন কলা পাতাতে ভাত খাওয়াবো পিঠুলি দিয়ে। অনেকেই আমাদের পিঠুলির কথা শুনলে হাসে, আবার কলা পাতাতে খাওয়া দেখলেও হাসে। আসলে এই মর্মটা বুঝবে না। খাওয়া দাওয়ার পর্ব শেষ, এখন আমরা নিচে চলে আসছি। 2জন মানুষ আমাদের পিকনিকে আসেনি, অনুপস্থিত ছিল হচ্ছে নয়নের বোন সুমাইয়া আর আমার ভাই মেহেদি। এখন এদের 2জনকে খাবার আমি দিয়ে দিচ্ছি। আমাদের পিকনিকে আজকে অনেকগুলা ভাত রান্না করেছিলাম, অনেকগুলা ভাত বেঁচে গিয়েছে। এটা যদি ভাত না হয়ে বিরিয়ানি হতো তাহলে কিন্তু বাঁচতো না আমার মনে হয়। এই ভাতগুলো আমরা পান্তা দিয়ে রেখেছিলাম পরের দিন খাওয়ার জন্য, কিন্তু খাওয়া হয় নাই। তারপরে মনে হয় হাঁস মুরগি গরু ছাগল সবাইকে খাইয়ে দিছে, কারণ আমাদের বাড়ি হাঁস মুরগি গরু ছাগল সবই আছে। শাড়ি পরে আমার আর থাকতে ইচ্ছে করতেছে না, আর পিঠ পুরাটাই ভিজে গেছে। এখন আমি বাসায় যাই গোসল করবো আর শাড়িটা ধুয়ে দিব। যাই হোক, পরবর্তীতে আবারও তাড়াতাড়ি একটা ভিডিও চলে আসবে। তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবা, আর ভালো থাকবা সব সময়, ভালো রাখবা চারপাশটা। আল্লাহ হাফেজ।